আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে, সমীকরণ থেকে যদি বলা হয় এটাকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করো, ছকের মাধ্যমে উপস্থাপন করো। সত্যক সারণী মানে কি? এরকম টেবিলের মাধ্যমে উপস্থাপন করো। কিভাবে করবো, তাই না? অনেক সহজ। কিন্তু প্রথমে দেখতে হবে এখানে ইনপুট কি কি আছে। ইনপুট এ আছে আর বি আছে। আবার এ থেকে এ নট তৈরি হবে, বি থেকে বি নট তৈরি হবে, তাই না? তো আমাদের প্রথম লাইনটা আমরা হেডিং এর জন্য রাখবো এ বি, এ নট বি নট। তারপরে এ প্লাস বি, এই যে এ নট প্লাস বি এর জন্য একটা ঘর, এ প্লাস বি নট এর জন্য একটা ঘর, আর টোটাল এক্স এর মানের জন্য এই ঘরটা। এখন এ বি দুইটা ইনপুট হলে চারটা বিন্যাস হয়, চারটা, 2 to the power 2। সেজন্য 1 2 3 চারটে সারি হয়েছে। এবং এইখানে আমরা প্রথমে 0 এবং 1 ব্যবহার করে লিখবো। 0 এবং 1 ব্যবহার করে যদি লিখি, কয়টা বিন্যাস হবে? চারটা বিন্যাস। 0 থেকে 3 এর বাইনারি লিখবো। যেমন 0 এর বাইনারি যে এখান থেকে লেখা শুরু করবো, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, 0 থেকে 3 এর বাইনারি। এবং বাম দিকে গুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। অনেক শিক্ষার্থী আবার এটা মুখস্থ করে থাকে যে 0 0 1 1 0 1 0 1, এইভাবে। মূলত 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর এটা ফিক্সড, এটা তোমরা জানো। এবার এ নট মানে কি? এর উল্টা হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। এর মান যদি 0 হয়, এ নট এর মানে 1 হবে, মানে উল্টিয়ে যাবে। বি নট মানে কি? বি এর উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এবার এখানে এ নট প্লাস বি, তার মানে কি? এ নটের সাথে বি যোগ হবে, এই 2 লাইন যোগ হবে। এ নট প্লাস বি মানে কি? এই 2 লাইন যোগ হবে। ভালো করে লক্ষ্য করি। 0 আর 1 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 আর 1 যোগ করে 1 কিভাবে হয়, তাই না? অর অপারেশনের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা ইনপুট সত্য হলে অরের ক্ষেত্রে আউটপুট সত্য হয়। দুইটা সুইচ যদি অন থাকে তার বাল্ব জ্বলবে, তাই না? সেই দৃষ্টিকোণ থেকে 1 আর 1 যোগ করে 1। এবার এখানে আসি, এ এর সাথে বি নট যোগ। এ মানে কি? এই লাইনটা। আর বি নট মানে কি? এই লাইনটা। এই 2 লাইন যোগ যোগ। 0 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1। এবার সবার শেষে এটা আর এটা দুটো গুণ হবে, এই যে এটা গুণ এটা। 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1। হচ্ছে এই সমীকরণের সত্যক সারণী। সহজ, কিন্তু খেয়াল রাখতে হবে যে কয়টা ঘর হবে ওটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি অবশ্য শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে এই শনিবার ছুটির দিনে আমি ক্লাসটা নিচ্ছিলাম অবসর সময়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।